কন্ডিশনাল সেন্টেন্স আমরা আলোচনা করছিলাম। টাইপ 3 আমরা আলোচনা করব। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলি স্পোকেন ইংলিশে কম ব্যবহৃত হয়, তারপর আমরা শিখে রাখব। এই কন্ডিশনাল সেন্টেন্সটা টাইপ 2 এর বাংলায় অর্থ, বাংলা যেমন আমি যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকে ডাকতাম, এই জাতীয় বাংলা অর্থের মতো হবে, কিন্তু ইংরেজিতে সেট আপ অন্যরকম হবে। আর এই অ্যাকশনটা কমপ্লিটলি ভাবে আনফুলফিলড, মানে পূরণ করা সম্ভব নয়। আনফুলফিলড, কখনো পূরণ করা সম্ভব নয়। এই কন্ডিশনাল সেন্টেন্সটি সম্পূর্ণভাবে অতীত হয়ে গেছে, এটা পূরণ হওয়া কখনো সম্ভব নয়। যেমন কোরআনুল কারিমের ভিতরে বলা আছে, পরকালে মানুষকে যখন উঠানো হবে, মানুষ তখন সবকিছু যখন চোখের সামনে দেখবে তখন আফসোস করে বলবে, মনের আকাঙ্ক্ষা, মনের আশা কিন্তু পূরণ হওয়া সম্ভব নয়। কি? তখন মানুষ বলবে যে যদি আমরা শুনতাম এবং মানতাম, অর্থাৎ আল্লাহর কথা যদি আমরা শুনতাম এবং মানতাম তাহলে আজকে এই জাহান্নামের আগুনে পুড়তে হতো না। এই আফসোসটা পরকালে মানুষে করবে। এটা শুধু জাস্ট আফসোস, আকাঙ্ক্ষা, পূরণ হওয়া কখনোই সম্ভব না, কখনো পূরণ হওয়া সম্ভব না। তো এইভাবে আমরা পৃথিবীতেও অনেক এরকম আফসোস করি, যেটা পূরণ হওয়া কখনোই সম্ভব না, সম্পূর্ণ অতীত হয়ে গেছে, টাইমটা আর ফিরে আসবে না। যেমন আমরা একটা উদাহরণ দিই। বি সি ডি তিনজন বন্ধু, বি এবং সি লাইব্রেরিতে আছে, অর্থাৎ সি লাইব্রেরিতে আছে। বি আগে থেকে প্ল্যান করলো যে আমি সি এর সাথে দেখা করব লাইব্রেরিতে গিয়ে। তখন সে এক কোনায় পড়ে বসে বসে পড়তেছিল, বি এটা লক্ষ্য করেনি, সে ঘুরে চলে আসছে। তো রাস্তা আসার পরে ডি এর সাথে দেখা। ডি বলল, কি তুমি সি এর সাথে দেখা করনি? তো আসার পরে তখন ডি কে বি বলতেছে যে আমি যদি তাকে লাইব্রেরিতে দেখতাম তাহলে আমি তার সাথে কথা বলতাম। তো ডি এ বলতে, তো সে তো এখনো লাইব্রেরিতে আছে। তো গিয়ে দেখে যে এই সি লাইব্রেরিতে নেই, সে চলে গেছে, লাইব্রেরিতে নেই। তখন সে এই বিয়ে বলল যে আমি যদি তাকে আগে এখানে দেখতাম তাহলে আমি তার সাথে কথা বলতে পারতাম। এই যে ঘটনাটা সম্পূর্ণ অতীত হয়ে গেছে, তার সাথে আর কথা বলা কখনোই সম্ভব না। তো এইভাবে যখন যে অ্যাকশনটা পাস্ট হয়ে যাবে পুরোপুরিভাবে, তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, যা ঘটা কখনো সম্ভব না। এটার নাম হলো ইম্পসিবল, মানে অসম্ভব ঘটা। ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্সেস টাইপ 3। তবে এখানে গঠনগত পার্থক্য আছে। যেমন প্রথমে লাগবে ইফ, এরপরে সাবজেক্ট হ্যাড B3 অবজেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড B3 ফার্স্ট পারফেক্ট। এরপরে এখানে could, would, might থাকবে, এরপরে হ্যাভ থাকবে, হ্যাভ B3, could, might, would প্লাস হ্যাভ B3। এটা হলো পার্থক্য, এটা হলো অ্যাক্টিভের জন্য। যদি এটা প্যাসিভ হয় তাহলে হ্যাভ বিন বসাইতে হবে, প্যাসিভ হলে হ্যাভ বিন, কারণ প্যাসিভ করতে হলে হ্যাভের পরে বিন বসাইতে হয় প্যাসিভ করতে হলে। তো এটা তো অ্যাক্টিভ আছে, এখন এটা যদি আমরা কখনো প্যাসিভ করতে চাই হ্যাভের পরে বিন বসাইলে হয়ে যাবে। এটা হলো আমাদের সেট আপ। এখন আমরা আসি, এখানে আমরা তিনটে সেন্টেন্স লিখেছি। প্রথম যে সেন্টেন্সটি সেটি হচ্ছে, আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে তাহলে আমি বিমানবন্দরে তোমার সাথে দেখা করতাম। আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে তাহলে আমি বিমানবন্দরে তোমার সাথে দেখা করতাম। এখানে দুইটা পার্ট, ইফ ক্লজ এবং মেইন ক্লজ। তো আমরা ইফ ক্লজটা আগে বসাই, যে প্রথমে আমাদেরকে ইফ বসাইতে হবে। আমরা এখানে ইফ বসাইলাম,
এরপরে সাবজেক্ট, সাবজেক্ট তো আমি, আই, ইফ আই, এরপরে হেড, হেড আছে, এরপরে B3, জানতাম হলো নন, নন। ইফ আই হ্যাড নন, যে, যে ইংরেজি দ্যাট, দ্যাট ইউ, তুমি আসতেছিলে, পাস্ট কন্টিনিউয়াস, ইউ আর কামিং। ইফ আই হ্যাড নন দ্যাট ইউ আর কামিং, আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে, তাহলে আমি বিমানবন্দরে তোমার সাথে দেখা করতাম। তাহলে এটা করতাম, প্রথমে সাবজেক্ট আই, আই উড লিখলাম, আই উড হ্যাভ, দেখা করা ম্যাট, B3, হ্যাভের পরে B3 বসে, মিট, মিটের B3 হচ্ছে ম্যাট, আই উড হ্যাভ ম্যাট, তোমার সাথে দেখা করতাম, ম্যাট ইউ, এই ম্যাট ইউ এট দ্য এয়ারপোর্ট। এটা আই উড ম্যাট ইউ এট দ্য এয়ারপোর্ট। যেমন পুরো সেন্টেন্সটা আমরা পড়ি, ইফ আই হ্যাড নন দ্যাট ইউ আর কামিং আই উড হ্যাভ ম্যাট ইউ এট দ্য এয়ারপোর্ট। আমি তোমার সাথে দেখা করতাম, যে আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে, তাহলে আমি তোমার সাথে দেখা করতাম। তার মানে কি, আমি এটা জানিই নাই আর দেখাও করিনি, আমি এটা জানিনি এবং দেখাও করিনি, এটা অতীত হয়ে গেছে, সে অলরেডি দেশে চলে আসছে এবং দেখাও করেনি, এটা আর কখনো সম্ভব না। এরপরে আছে, যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করত তবে তাকে সীমান্তে ধরা হতো। তো প্রথমে আমাদেরকে ইফ ক্লজ একটা আর মেইন ক্লজ একটা, তো আমরা এটা প্রথমে লিখি, ইফ হি হ্যাড, হ্যাড আছে হ্যাডলে B3, ট্রাইড, ট্রাইড তো চেষ্টা করা, ট্রাইড, B3, টু করতে, করার জন্য করতে ইনফিনিটিভ, লিভ, লিভ দ্য কান্ট্রি, তবে কমা বসাবে, তবে তাকে সীমান্তে ধরা হতো, তাকে সীমান্তে ধরা হতো, অন্য কেউ ধরবে, পুলিশে ধরবে, পাবলিকে ধরবে, তাকে ধরা হবে, তাহলে এটা পেসিভ, ধরা হতো, পেসিভ বলে হ্যাভের পরে B3 বসালে হয়ে যাবে, হি, হি উড হ্যাভ বিন, B3 ধরা, স্টপড লিখি, স্টপড, এরপরে সীমান্তে, এট দ্য ফ্রন্টিয়ার, সীমান্তে, এট দ্য ফ্রন্টিয়ার, সীমান্তে ধরা হতো। আপনি যদি আমার পদ্ধতি অনুসরণ করতেন তবে আপনি সহজে ইংরেজি শিখতে পারতেন। তো এটা একটা ইফ ক্লজ আর একটা মেইন ক্লজ। তো এখন এই অ্যাকশনটা কমপ্লিটলি ভাবে অতীত হয়ে গেছে। যেমন আপনি যদি আমার পদ্ধতি অনুসরণ করতেন তবে আপনি সহজে ইংরেজি শিখতে পারতেন। তার টাইম পাস হয়ে গেছে, সেই এখন আর বৃদ্ধ হয়ে গেছে বা আর শিক্ষা কখনো সম্ভব না, এই জন্য। তো এখন আমরা এটা করি, প্রথমে আমাদেরকে ইফ বসাইতে হবে, বসাই ইফ, এরপরে আমাদেরকে বসাইতে হবে ইফের পরে সাবজেক্ট, এখানে হলো আপনি, আপনি মানে তুমি, ইউ, হ্যাড, এরপরে B3 অনুসরণ করা, অনুসরণ, ফলোড, followed, if you had followed my method,
ইফ ইউ হ্যাড ফলোড মাই মেথড, তবে আপনি সহজ ইংরেজি শিখতে পারতেন। এরপরে ইউ could have learned English। বাকিটা যেভাবে আছে অবজেক্ট এগুলো এভাবে বসাই দিতে হবে ইজিলি, এইভাবে। ইফ ইউ হ্যাড ফলোড মাই মেথড ইউ could have, পারত কর্তাটা অ্যাবিলিটি, আর মাইট পসিবিলিটি, এটা হলো সার্টেন অ্যাকশন। অনেক সময় উডটা কুড মাইটের অর্থ ব্যবহার করা যায়। ইউ কুড হ্যাভ, এরপরে হ্যাভ বসাইতে হবে একটি বলে। ইউ কুড হ্যাভ লার্নড, P3, শিখতে পারতেন। লার্নড ইংলিশ ইজিলি, এভাবে করতে হবে। এভাবে হাজার হাজার সেন্টেন্স করা যাবে। আমাদের মূল সেটিং আপ জানতে হবে, স্ট্রাকচারটা জানতে হবে, যে এটা একটা ইফ ক্লজ। ইফ ক্লজটা সম্পূর্ণভাবে পরাধীন কার উপরে? এই মেইন ক্লজের উপরে। ইফ ক্লজটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, আরো কিছু বলার বা থেকে যায়। যেমন আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে, এই সেন্টেন্সটা যদি আমি পুরো দিনও বলি অর্থ প্রকাশ করতে পারবো না। আমি যদি জানতাম যে তুমি আসতেছিলে, এই কথাটা বলার পরে আরেকটা সেন্টেন্স আমাদেরকে প্রয়োগ করা বাধ্যতামূলক হয়ে যায়। তো এটা ডিপেন্ড করে পরের সেন্টেন্সের উপরে। আর এই মেইন ক্লজটা স্বয়ংসম্পূর্ণ। যেমন আমি বিমানবন্দরে তোমার সাথে দেখা করতাম, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, কারোর উপরে ডিপেন্ডেবল না, এটা স্বাধীন। আর এটা হলো ফরাধীন। তো এই জন্য আমাদের ইফ ক্লজটাকে পূরণ করার জন্য আমাদেরকে একটা মেইন ক্লজ নিতে হবে, যেটা স্বাধীন। আর অর্থটা হবে সম্পূর্ণ পাস্ট, অর্থটা হবে সম্পূর্ণ পাস্ট। আনফুলফিলড, এটা হবে আনফুলফিলড, যে পূরণ হওয়া কখনো সম্ভব না, টাইম চলে গেছে। তো এটাও গেল আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।